মোটামুটি অনেকটাই শেষ হয়েছে। নার্সকোয়ার্টারের মুখ থেকে বর্ধমান হাসপাতালের সামনে পর্যন্ত। আমাদের যেটা ভেন্ডিং নন ভেন্ডিং বিষয়গুলো দেখার জন্য যে একটা কমিটি তৈরি করা হয়েছিল, তাদের রিপোর্ট অনুযায়ী তারা যে জায়গাগুলো চিহ্নিত করেছিল, আজকে মোটামুটি সেই চিহ্নিত জায়গাগুলো ধরেই কাজ হয়েছে। এবং আমাদের খুবই সৌভাগ্যই বলবো, অধিকাংশ দোকানে নিজেরা নিজেদের জিনিস সরিয়ে নিয়েছেন, তারা দোকান খুলে নিয়েছেন। আমাদের খুব বেশি একটা ভাঙাচোরা কিছু করতে হয়নি। তারা অনেকেই সরে গেছেন, নিজেরাই উঠে গেছে। হ্যাঁ, সেগুলো যারা রাস্তার উপরে ছিলেন, চলাচলের অসুবিধা হতো যাদের নিয়ে, সেগুলো আমরা খানিকটা সরিয়ে দিতে পারতাম। না, এই সবটাই বিবেচনার মধ্যে আছে। এবং সামসারের যে পাস, আমরা 1,87,00,000 টাকা পেয়েছি এই সামসার রেজলিউশনের জন্য। স্বাভাবিকভাবেই এটা সংস্কার যখন হবে, এর পারে কিছুই থাকবে না। এখন যাদের আজকে এখান থেকে উঠে গেলেন, আমরা তাদের একটা ডেটাবেস তৈরি করছি। বিকল্প জায়গার সন্ধান পেলে তারা যাতে বসে কিছু করতে পারেন, সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, দেখব। তার আগে আজকে জায়গাটা পরিষ্কার করা হলো। আর দু একটা যদি কোথাও আপনাদের নজরে পড়ে জানবেন। আমাদের আবার নেক্সট ডেট আছে 6 তারিখে। আশা করি 6 তারিখে আর অসুবিধা কিছু থাকবে না। বিরোধীরা যেটা অভিযোগ করছে যে এত হকার উচ্ছেদ করে দেওয়া হলো, ফুটপাত দখল মুক্ত করা হলো, আর তৃণমূলের পার্টি অফিস, শুধু তৃণমূল কংগ্রেসের না, এটা পার্টি অফিস বলে কিছু, আইএনটিটিউসির বা পার্টির এই কথাটা এখন আর আমরা এখানে এইভাবে আমরা বলতে চাই না। আমি যেটা বলতে চাইছি যে সব বিষয়টাই, পুকুর পাড়টা পরিষ্কার হবে, হাসপাতালের সামনেটা পরিষ্কার হবে। কাজেই কে আছেন কে নাই, এটা আপনারা আমাকে কটা দিন সময় দেন। একদিনে তো সব কাজ শেষ হবে না। আজকে সকাল থেকে যারা কাজ করছেন তারা শ্রান্ত, বৃষ্টি পড়ছে এক নাগাড়ে। কাজেই আশা করি সব বিষয়টাই ভাবনা চিন্তা করে আবার নেক্সট ডেট যেটা আছে সে তারিখে আমরা অনেকটাই পরিষ্কার করে দিতে পারব। অভিযোগটা থাকবে না। যারা যেটা করছেন, যে বিষয়গুলো উল্লেখ করে, সে অভিযোগ আমরা দূর করে দেব। দোকান দেখলাম, ক্ষোভের মুখেও পড়তে হলো আপনাকে। এই অভিযানে এসে তো একটা ক্ষোভের মুখেও পড়তে হলো। সে তো স্বাভাবিক ঘটনা। আপনার কি মনে হয়, একজন মানুষ 10 বছর 20 বছর ধরে করে খাচ্ছেন, যেখানেই বসুন, রাস্তার মাঝখানে বসুন, ফুটপাতে বসুন, যেখানেই বসুন, সরকারি জায়গা দখল করে এরকম বহু মানুষ বিভিন্ন জায়গায় বসে করে খাচ্ছে। তারা কিন্তু একদিকে রুটি রোজগারের টান, আর একদিকে ন্যায় অন্যায় নিয়মের টান। আমরা আজকে নিয়মটা তাদের বলছি যে রাস্তা এরকম করে দখল করে থাকলে বহু মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। তারা সেটা তাদের পেটের টানে অনেকে বুঝতে পারছেন না, তাই ক্ষোভ তো প্রকাশ করবেই। পুনর্বাসন হবে, আজকে 4 দিন পর্যন্ত মাইকে অনবরত প্রতিটি মানুষকে অবগত করানো হয়েছে যে এই তারিখে এই এলাকায় আমাদের অভিযান হবে। কাজেই কেউ যদি বলে থাকেন যে আমরা জানতে পারিনি, কথাটা অসত্য। পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করে দেওয়া হলো, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। সে ধরনের প্রশ্ন তো এই মুহূর্তে আসছে না। তার কারণ আমরা যেটা বলছি, জায়গাটা পরিষ্কার করতে হবে হাসপাতালের রোগীদের স্বার্থে, রোগীর আত্মীয় স্বজন যারা যাতায়াত করেন তাদের স্বার্থে, মানুষের স্বার্থে, এবং সামসারের মতো পুকুরটা রক্ষার স্বার্থে। এবং সেক্ষেত্রে কিছু মানুষজনকে অসুবিধায় পড়তে পুনর্বাসন দেওয়া হবে। আমি তো এখনই কি করে বলবো। আমরা দেখছি, আমরা ডেটাবেস 5টা দোকান দেখলাম ভাঙতে গেল, সেখানে পৌরসভার কাগজ দেখালো। আমরা ডেটাবেস তৈরি করব, করে আমরা জায়গা বিকল্প পেলে আমরা চেষ্টা করব যাতে তাদের কোথাও না কোথাও আর তো আজকে আর বলার কিছু নেই। মোটামুটি আমাদের আজকের অভিযান প্রায় শেষ পর্যায়ে। আমি কিন্তু বলেছি যেটা, যে অভিযোগ যদি কেউ করে থাকেন বা কারোর থাকে কোনো বিষয় নিয়ে, পরবর্তী তারিখে আপনারা লক্ষ্য রাখবেন।